শুরু করছি আমাদের আজকের লেকচার। আজকের লেকচার যদিও শুরু হওয়ার কথা হচ্ছে 11 নাম্বার থেকে। কিন্তু 11 এবং 12 নাম্বারটা আমি লাস্টে করব সেজন্য রেখে দিছি। আমি 13 নাম্বার থেকে শুরু করতেছি। তো শুরুতেই আমাদের প্রমাণের দিকে তাকানো উচিত যে প্রমাণে কি আছে? প্রমাণে আছে b প্লাস c, c প্লাস a, a প্লাস b। আচ্ছা। তো দেখি কোন বরাবর আসলে যোগ করলে a প্লাস b আসে। তো শুরুতেই তোমরা নিজেরাই প্যাটার্ন খোঁজার চেষ্টা করো। তো আমি এখানে যে কাজটা করতেছি আমি আসলে C1 আর C2 কে যোগ করে দিচ্ছি। তাহলে দেখতেছি CC কেটে যাচ্ছে। A প্লাস B থাকে। এই দুটাকে যোগ করলে A প্লাস B থাকে, CC কেটে যাচ্ছে। এই দুটাকে যোগ করলে আমি যদি মাইনাস কমন নিই তাহলে থাকে A প্লাস B। হলো? পাশের দুটাকে যদি আমি যোগ করি তাহলে মাইনাসটা যদি কমন নিই তাহলে থাকে B প্লাস C। তারপরের দুটাকে যোগ করলে থাকে B প্লাস C। তার পাশের দুটাকে যোগ করলে থাকতেছে B প্লাস C। তো আমরা আসলে কমন পেয়ে যাচ্ছি। আর এখানে থাকতেছে মাইনাস B মাইনাস A প্লাস B প্লাস C। তাহলে সাইড নোট দিয়ে দিই। সাইড নোট C1 ড্যাশে আমরা C1 মাইনাস C2 করছি, সরি C1 প্লাস C2 করছি, এন্ড C2 ড্যাশে C2 প্লাস C3 করছি। হলো? এবার আমরা এখান থেকে কমন নিতে পারি, সো কমন নিয়ে ফেলতেছি। কমন নিতে পারি A প্লাস B, B প্লাস C। কিভাবে কমন যায়? এই যে প্রথম যে কলাম আছে সেখান থেকে কমন যাচ্ছে A প্লাস B, আর দ্বিতীয় যে কলাম আছে সেখান থেকে কমন যায় B প্লাস C। 1 1 মাইনাস 1 মাইনাস 1 1 1 মাইনাস B মাইনাস A প্লাস B প্লাস C। এবার কাজ কি? 0 বানাতে হবে। এই 1 এর থেকে আমরা যদি নিচের 1 টাকে বাদ দিয়ে দিই তাহলে হয় 0। তাহলে A প্লাস B, B প্লাস C। এই 1 থেকে 1 বিয়োগ করলাম 0 হইল। এই 1 থেকে এটা বিয়োগ গেলে মাইনাস 2 হইল। এটা থেকে এটা বিয়োগ গেলে A মাইনাস B হইল। এবার আমরা যদি দেখি তাহলে আমরা কি করছি? আমরা এখানে করছি আসলে R1 ড্যাশে R1 মাইনাস R2 করছি। এবার এই R2 এর থেকে এটা বিয়োগ করলে কি 0 হবে এই পজিশন? না। কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে R1 আর R2 যোগ করে দিচ্ছি 0 হইল। এটা একটা যোগ করলে হইল 2। এটা একটা যোগ করলে হইল B প্লাস C। ওকে? আর লাস্টেরটা আছে -1 1 A প্লাস B প্লাস C। ওকে? আচ্ছা। এবার চলে আসি এইখানে কি করলাম সেটা R2 ড্যাশে আমরা R2 প্লাস R3 কে যোগ করে দিছি। এগুলোকে সবসময় থার্ড ব্র্যাকেটে আটকাবা। আমি থার্ড ব্র্যাকেট দিই বা না দেই তোমাকে অবশ্যই এটা দিতে হবে। ওকে? এখন আমরা এই লাইনটা ধরে যেহেতু এতে ২ টা 0 0 আছে আমি এই লাইনটা ধরে বিস্তার করে দিচ্ছি। সো প্লাস মাইনাস প্লাস, তো এখানে -1 ধরে আমি জাস্ট এইগুলোকে গুণ করে দিব। তাহলে কোন 4 টা নিয়ে গুণ করতেছি আসলে আমি? এই যে এই 4 টা নিয়ে এখন আমি গুণ করে দিব। -1 আর এবং এই 4 টা। তাহলে সেই কাজটা করি। এখানে A প্লাস B, B প্লাস C, আর এখানে থাকতেছে -1। তাহলে আমি যদি গুণ করে দিই তাহলে -2B -2B -2C -2A। এবার এই যে এটা দিয়ে এটা গুণ করা শেষ। এবার এটা দিয়ে -2A মাইনাস +2B +2B। ওকে? তাহলে আমাদের এখানে কি থাকে দেখো। A প্লাস B, B প্লাস C, আর এখানে আমাদের কাটাকাটি যাচ্ছে 2B 2B। আমরা যদি কাটাকাটিগুলো দেখি এখানে 2B আর এই 2B কেটে যাচ্ছে। এখান থেকে যদি আমরা -2 কমন নিই তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এই যে 2 সামনে দিয়ে দিলাম আর এখানে থাকে C প্লাস A। এখানে কি থাকে? -2C -2A। সেই -2 আর এই যে -1 মিলে এই যে -1 দ্বারা গুণ করলে +2C +2A, সেখান থেকে 2 সামনে নিয়ে চলে আসছি। এন্ড এটাই দেখো, এটাই ছিল আসলে আমাদের প্রমাণ। সো প্রমাণিত হয়ে গেছে। সো প্রমাণের যে লাইন আছে সেরকম ভাবে একটু লিখে বসায় দিব যে 2B + C, C + A, A + B। ব্যাস এভাবে লিখে দিলে হয়ে গেল। চলে আসছি তার পরের অঙ্কতে। এই অঙ্কটা এই সেম ক্যাটাগরির অঙ্কটাই আমাদের বুয়েটে 2023 সালে আসছে। তো দেখা যাক কি টাইপের অঙ্ক আসলো।
তো আমরা এর আগের ভিডিওতে বা হচ্ছে এর আগে যতগুলো ক্লাস আছে সবখানে আমি বলছি যে এখানে দেখো কিউআর আছে। কিসের গ্যাপ আছে? একটা পি দরকার। তাহলে এখানে একটা পি দরকার। পি এর হচ্ছে আমরা পি কে খুব মিস করতেছি। তাহলে এই বরাবর পি দিতে হবে। এখানে কাকে মিস করতেছে? এখানে হচ্ছে কিউ কে মিস করতেছে। এখানে কিউ লাগবে। আর এখানে লাগবে হচ্ছে আর কে। তাহলে আমি এটাকে পি কিউ আর দ্বারা হচ্ছে গুণ করতেছি। তো পি কিউ আর দ্বারা গুণ করতে গেলে আগে হচ্ছে 1 বাই পি কিউ আর নিয়ে নিতে হয়। তাহলে 1 বাই পি কিউ আর নিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমি তাহলে ১ম যে কলামটা আছে তাকে পি দ্বারা গুণ করতেছি। তাহলে হইল পি কিউ আর, এটা পি দ্বারা গুণ হইল 1, এটা পি দ্বারা গুণ হইল 1 প্লাস পি কিউ। আচ্ছা, দ্বিতীয়টাকে কিউ দ্বারা গুণ করলে হয় পি কিউ আর, এটা কিউ দ্বারা গুণ হইল 1, এটা কিউ দ্বারা গুণ হইল 1 প্লাস কিউ আর। আর পি কিউ আর, এটা আর দ্বারা গুণ হইলে হচ্ছে 1, এটা আর দ্বারা গুণ হইলে হচ্ছে 1 প্লাস পি আর। তো এবার দেখো এখান থেকে এই যে এই ১ম যে আমাদের সারিটা আছে সেই সারিতে সবখানে এই যে পি প্লাস কিউ প্লাস এই পি কিউ আর আছে। পি প্লাস কিউ প্লাস আর না, পি কিউ আর আছে। তো এটাকে কমন নিচ্ছি। পি কিউ আর কে হচ্ছে কমন নিলাম। নিচেও আছে হচ্ছে পি কিউ আর। তাহলে এটা কেটে যাচ্ছে। এটা হচ্ছে 1, 1, 1, 1, 1, 1, 1 প্লাস পি কিউ, 1 প্লাস কিউ আর, 1 প্লাস পি আর। তাহলে ২ টা সারি বা ২ টা কলাম সেম হয়ে গেছে। সো 0। চলে যাচ্ছি তারপরের ম্যাথে। xv। তো এখানে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে দেখো আমাদের প্রমাণের দিকে একটু শুরুতে তাকাই। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a প্লাস b প্লাস c, b মাইনাস c, c মাইনাস a মাইনাস b, এই জিনিসগুলো হচ্ছে দরকার। তো এখন আমি এটা শুরু করতেছি এরকম ভাবে, আমি ১ নাম্বার কলামের থেকে ২ নাম্বার কলামকে হচ্ছে বিয়োগ করতেছি। তাহলে c1 মাইনাস c2 করো, তাহলে b প্লাস c তার স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার, c প্লাস a তার স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, a প্লাস b তার স্কয়ার মাইনাস হচ্ছে c স্কয়ার। দেন তারপরে আছে হচ্ছে a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার, bc, ca, ab। ওকে? এখন আমরা যদি এটাকে ভাঙাই তাহলে আসতেছে হচ্ছে b প্লাস c প্লাস a, b প্লাস c মাইনাস a। এখানে আছে হচ্ছে c প্লাস a প্লাস b, c প্লাস a মাইনাস b, a প্লাস b প্লাস c, a প্লাস b মাইনাস হচ্ছে c। আর এখানে আছে a স্কয়ার, এখানে আছে b স্কয়ার, এখানে আছে c স্কয়ার, bc, ca, ab। আচ্ছা, এখন এই যে ১ম যে কলামটা আছে সেখানে দেখো সবখানে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c সব জায়গায় আছে। তো আমরা সেই জিনিসটাকে কমন নিয়ে ফেলতেছি। a প্লাস b প্লাস c কে আমরা হচ্ছে কমন নিলাম। তাহলে এটাকে যদি আমি কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে b প্লাস c মাইনাস a, c প্লাস a মাইনাস b, a প্লাস b মাইনাস c। এখানে আছে a স্কয়ার, এখানে আছে b স্কয়ার, এখানে আছে c স্কয়ার, আর এখানে আছে bc, ca, ab। তো আসলে এখানে আমি সাইড নোট দিতে ভুলে গেছি। তো এখানে হবে c1 ড্যাশে c1 মাইনাস c2। আচ্ছা। তো এখন দেখো আমাদের এরপরে যদি আমি একটু প্রমাণের দিকে তাকাই, আমার এই যে a মাইনাস b, b মাইনাস c এই জিনিসগুলো আছে। তো এখন আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে সেখান থেকে এই জিনিসগুলো আসার সম্ভাবনা আছে। এই কারণে আমি এখন যে কাজটা করব আমি হচ্ছে এই R1 থেকে R2 কে বাদ দিব। আর তাছাড়া এটা একটা থাম্ব রুল হিসাবেই হচ্ছে জেনে রাখো যে হচ্ছে যদি কখনো a স্কয়ার, b স্কয়ার এইগুলো যদি এই টার্ম গুলো যদি থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখব যে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মাইনাস c স্কয়ার এই কাজগুলো করছি। এর আগে যতগুলো অঙ্ক পাইছো দেখো সবগুলোতে আমি সেম কাজটাই হচ্ছে করছি। তাহলে এইগুলো আমরা হচ্ছে করব। তাহলে এখন আমি যদি হচ্ছে এই যে R1 থেকে R2 কে বাদ দিই তাহলে কি থাকে দেখো তো? এখানে যদি আমি দেখি এখানে আছে b প্লাস c মাইনাস a, তার থেকে বাদ যাচ্ছে হচ্ছে এইটা। তাহলে হচ্ছে মাইনাস c মাইনাস a প্লাস b। তাহলে কি হইল? ২ টা থাকতেছে প্লাস b, এখানে a থাকতেছে, c, c কেটে যাচ্ছে। এখানে থাকে হচ্ছে 2b মাইনাস হচ্ছে 2a।
সেখান থেকে যদি -2 কমন নাও তাহলে থাকে a - b। তো আমি এই ক্যালকুলেশনটা মুছে দিচ্ছি। আমরা এখানে আচ্ছা পরবর্তীতে ওটা রাফে ওটা মুছে দিব। তো এখন আমি এখান থেকে লিখলাম -2 ইন্টু a মাইনাস হচ্ছে b। আর এখানে থাকে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার লিখলাম। আর এখানে থাকে হচ্ছে bc মাইনাস হচ্ছে ca। এখান থেকে যদি c কমন নাও তাহলে থাকে b মাইনাস a। আমি যদি এখান থেকে -c কমন নিই তাহলে থাকে হচ্ছে a মাইনাস হচ্ছে b। তাহলে এখান থেকে এই যে -c টা কমন নিয়ে a মাইনাস b করতেছি। কেন a মাইনাস b করলাম? যাতে আমি কমনটা পাই। ঠিক একইভাবে আমি যদি হচ্ছে এটা তো হচ্ছে R1 মাইনাস R2 করলাম। এবার এই ২ নাম্বার সারির থেকে আমরা যদি ৩ নাম্বার সারিকে বাদ দিই, তাহলে এখানে তুমি পাবা হচ্ছে মাইনাস আ এখান থেকে আমি দেখতেছি a কেটে যাচ্ছে -2b প্লাস 2c -2 কমন নিচ্ছি তাহলে হচ্ছে b মাইনাস c থাকে। এখানে হচ্ছে b স্কয়ার মাইনাস হচ্ছে c স্কয়ার। আর এখান থেকে দেখো এখানে ছিল হচ্ছে কি? এখানে ছিল ca মাইনাস হচ্ছে ab। এখান থেকে যদি হচ্ছে তুমি মাইনাস a কমন নাও তাহলে হচ্ছে b মাইনাস c থাকে। তাহলে আমি এখান থেকে -a কমন নিলাম। তাহলে থাকলো হচ্ছে b মাইনাস c। আর এখানে নিচেরটা যা আছে তাই a প্লাস b মাইনাস c, c স্কয়ার ab। তাহলে এখানে কি করলাম? এখানে করলাম হচ্ছে R1 ড্যাশে R1 মাইনাস R2 অ্যান্ড R2 ড্যাশে R2 মাইনাস হচ্ছে R3। তো এই কাজগুলো হচ্ছে আমি এখন এখানে করছি। তো এখন এটা একটু মুছে দিই। আচ্ছা, সাদা ব্যাকগ্রাউন্ডে নাকি হচ্ছে কালো ব্যাকগ্রাউন্ডে তোমাদের ক্লাস করতে বেশি সুবিধা বা স্বাচ্ছন্দ্য বোধ করো? সেই ব্যাপারটা আমাকে একটু কমেন্টে অবশ্যই হচ্ছে জানিও। তাহলে যদি কালো ব্যাকগ্রাউন্ডে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো তাহলে আমি অবশ্যই হচ্ছে কালো ব্যাকগ্রাউন্ড হচ্ছে আনবো। আচ্ছা। তো এখন আমাদের এর পরেরটা আমরা এখানে দেখতেছি যে কোনো কিছু কমন পাই কিনা, হ্যাঁ? তো আমি দেখো এই যে ১ম যে হচ্ছে আমাদের যে সারিটা আছে সেখান থেকে দেখো এখানে a - b এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। a - b কমন নিতে পারি। এখান থেকে b - c এখানেও আছে, এটাতেও আছে, এখানেও আছে। সো b - c আমরা হচ্ছে কমন নিতে পারি। তো এখন আমি কমন নিয়ে ফেলতেছি সামনে। তাহলে এখানে হচ্ছে এখন আমরা কমন নিচ্ছি, কমন নিচ্ছি। এখানে সামনে আছে তো a + b + c, a + b + c অ্যান্ড কমন নিলাম হচ্ছে a - b, b মাইনাস হচ্ছে c। তাহলে কমন নেয়ার পরে এখানে কি পড়ে থাকতেছে? এখানে পড়ে থাকতেছে হচ্ছে -2 a প্লাস b আর এখানে থাকে হচ্ছে -c। এখানে থাকতেছে -2, এখানে থাকতেছে b প্লাস c আর এখানে পড়ে থাকে হচ্ছে -a। অ্যান্ড বাকি অংশ হচ্ছে এখানে থাকতেছে a প্লাস b মাইনাস হচ্ছে c, এখানে থাকতেছে c স্কয়ার আর এখানে থাকে ab। ব্যাস a প্লাস b প্লাস c, a মাইনাস b, b মাইনাস c। এখন দেখো ২ আছে সো 0 বানানোর সুযোগ আছে। এই ২ এর থেকে নিচের ২ টাকে বাদ দিলে 0 হয়। এটার থেকে এটাকে বাদ দিলে b চলে যাচ্ছে, a মাইনাস c থাকে। এটার থেকে এটাকে বাদ দিলে মাইনাস মাইনাসে প্লাস a হয়ে যায়, a মাইনাস c থাকে। আর বাকি কিছু যা আছে থাকুক -2 b প্লাস c মাইনাস a প্লাস b মাইনাস c, c স্কয়ার ab। দেন এখান থেকে আসতেছে হচ্ছে আমাদের যে কাজটা আমরা করছি সেটা লিখে দিই। R1 ড্যাশে আমরা হচ্ছে R1 মাইনাস হচ্ছে R2 করছি। সাইড নোটটা দিয়ে দিলাম যে R1 মাইনাস R2 করছি। আচ্ছা। এখন দেখো আর কি শূন্য বানানোর সুযোগ আছে? হ্যাঁ, শূন্য বানানোর সুযোগ আছে। আমি যদি এইটা থেকে তার পাশেরটাকে যদি হচ্ছে আমি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে শূন্য হয়। তাহলে এখন আমরা শূন্য বানাবো। a প্লাস b প্লাস c, a মাইনাস b, b মাইনাস c, এখানে আছে 0 -2 a প্লাস b মাইনাস হচ্ছে c। এটা থেকে এটাকে বাদ দিলে থাকে হচ্ছে 0। এটাতে এটা বাদ দিলে থাকে a প্লাস b প্লাস c আর এটাতে এটা বাদ দিলে থাকে সরি বাদ দিলে থাকতেছে হচ্ছে c স্কয়ার মাইনাস হচ্ছে ab। আর এইখান থেকে হচ্ছে থাকতেছে হচ্ছে a মাইনাস c মাইনাসে ab। তো আমি এখানে সাইড নোটটা লিখে দিই। এখানে সাইড নোট ছিল হচ্ছে আমাদের কি করলাম আমরা C2 ড্যাশে C2 ড্যাশে হচ্ছে C2 থেকে C3 কে হচ্ছে বাদ দিছি। এখন আমরা আসলে হচ্ছে বিস্তার করে দিব। আর কোন হচ্ছে কাজ আমাদের বাদ নাই। আমরা এখন ডিরেক্ট হচ্ছে বিস্তার করে দিব। আগের পেজে হচ্ছে এই জিনিসটা ছিল। এখন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট বিস্তার করে দিব।
তো বিস্তার করে দিলে এখানে থাকতেছে a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি, বি মাইনাস সি। কোন লাইনটা ধরে বিস্তার করবা? এই যে এইটা নিবা। এই ১ম যে লাইনটা আছে এটা ধরে আমরা বিস্তার করতেছি। ও যে সারিতে আছে সেই সারিবাদ, যে কলামে আছে কলাম বাদ। তাহলে জাস্ট এই ৪ টার ভিতরে হচ্ছে গুণ হবে। তাহলে এখানে থাকতেছে a মাইনাস হচ্ছে c, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এটা দিয়ে এটারে গুণ করলে আসতেছে, আচ্ছা, আসতেছে -2c² প্লাস 2ab। আর এইখানে যদি আমি গুণ করি মাইনাস, আমি এখন এইখানে যে গুণটা করতেছি আমি একটু পাশে হচ্ছে রাফে করে দেখাই যে এখানে কি আছে। এখানে গুণ যাচ্ছে a প্লাস বি মাইনাস সি এর সাথে a প্লাস বি প্লাস সি। তো এখানে আমরা হচ্ছে এই যে কি করতে পারি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা। যেমন a প্লাস বি কে আমি ধরতেছি হচ্ছে ধরো a, আর এটা হচ্ছে মাইনাস সি, বা এটারও ধরলাম বড় বি, আর এটা হচ্ছে এইটুকু হচ্ছে বড় এ, এটা হচ্ছে বড় বি। তাহলে a প্লাস বি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কয়ার, a স্কয়ার মানে a প্লাস বি, তাহলে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, তাই না? কিন্তু আগে যেহেতু একটা সূত্রের মাইনাস, এই বরাবর যোগ এই বরাবর যেহেতু বিয়োগ, তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখো। এই ক্যালকুলেশনটা চাইলে কিন্তু আরো অনেক বড়ভাবে করা যায়। এভাবে হচ্ছে সবচেয়ে ছোটভাবে হচ্ছে এটা ক্যালকুলেশন করতে পারবা। তাহলে a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি, বি মাইনাস সি। আর এখান থেকে আমরা হচ্ছে সি মাইনাস এ লিখতেছি, এজন্য আগে একটা মাইনাস দিব। আগে একটা মাইনাস দিয়ে নিলাম, তাহলে এখানে হলো সি মাইনাস হচ্ছে এ। আর এখানে তাহলে থাকে হচ্ছে, দেখো এই যে সি স্কোয়ার আর এই যে মাইনাস সি স্কোয়ার, এরা যোগ করলে আসতেছে হচ্ছে মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab। আর এই হোল স্কোয়ারকে ভাঙালে হয় a স্কোয়ার মাইনাস 2ab, মানে মাইনাসের কারণে সবগুলো মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হচ্ছে b স্কোয়ার। তাহলে দেখো এই 2ab এই 2ab কেটে যাচ্ছে, মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে এটাকে এই সামনে নিয়ে চলে যাও। আচ্ছা, তো আমি এখানে এই যে মাইনাসটা বোঝা যাচ্ছে না, এই জন্য একটু ভালো করে মাইনাসটা দিয়ে দিই যাতে বুঝতে পারো। এখানে ব্র্যাকেট দিলাম আর সামনে হচ্ছে মাইনাস কমন নিছিলাম সি মাইনাস এর। আরো একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে হচ্ছে প্লাস হয়ে গেল এ স্কোয়ার, ওইটাকে আগে লিখতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ব্যাস ডান। তাহলে এইভাবে আমরা চাইলে হচ্ছে এই নির্ণয়টা হচ্ছে সমাধান করতে পারি। এখন আগের এই যে নির্ণয়টা দেখতেছো, এই নির্ণয়টার এই অংশটুকু শুধুমাত্র এই পোর্শনটুকুই দেখো, এই দাগের লাস্টের অঙ্কটাতে আমাদের আসলে এই যে আমাদের এই যে দেখ ৪ নাম্বার দাগের লাস্টের ম্যাপটা দেখো, এইটুকু তোমাকে হচ্ছে কুমিল্লা বোর্ড ২০২৩ এ হচ্ছে তুলে দিছে। তো আশা করি যে ওই অঙ্কটা হচ্ছে এখন তোমরা ইজিলি হচ্ছে করতে পারবা, জাস্ট এই পোর্শনটুকু করতে হবে। তো দেখো মেইন ক্রিটিক্যাল যে ক্যালকুলেশন যে অংশটা ছিল সেটা ছিল আসলে এই অংশেই। এজন্য আসলে বোর্ডে দেখো এই অঙ্কটা এমনিতে যদি শুরু থেকে দিত তাহলে একটু বড় হইতো। তো ৪ মার্ক হিসেবে একটু বড়ই বলা যায়। কিন্তু বোর্ড মনে করছে যে না, তাহলে হচ্ছে ঠিক এতটুকু অংশ তারা হচ্ছে দিবে। এরকম ভাবে চাইলে কিন্তু কোশ্চেন হচ্ছে আসতে পারে। চলে আসতেছি তারপরে। তো এই অঙ্কটায় আমি শুরুতে যে কাজটা করতেছি, এই যে 8 আছে, এই 8 টাকে কি করা যায় বলো তো? এখন অনেকের মতে আমি হচ্ছে যে কাজটা করতেছি 8 দ্বারা সবাইকে গুণ করব। 8 দ্বারা গুণ হলে কত হবে? বা অনেকে বলতে পারো যে না ভাই, আসলে আমরা হচ্ছে এখানে 8 থাকবে, একটা 2 নিয়ে সবাইকে আসলে 2 দ্বারা গুণ করে দিব। তাহলে এখানে হইলো p মাইনাস q মাইনাস r। আচ্ছা, কি হইলো সেই ব্যাপারটা একটু বলি, হ্যাঁ? যে আ যেটা ভাবতেছো সেটা আমি একটু করে দেখাই, হ্যাঁ? অথবা আমার মতের যদি বিপক্ষে কেউ থাকো তাহলে হচ্ছে কমেন্টে লিখতে পারো যে না ভাই, এখানে এটা হবে না। আমি যে কাজ করলাম এখানে হচ্ছে ৮ বাই হচ্ছে ২ নিছি। একটা ২ দ্বারা হচ্ছে ভাগ করছি। সবাইকে ২ দ্বারা গুণ করে দিলাম। তাহলে হইল p মাইনাস q মাইনাস r, 2p, 2p, এখানে হইল 2q, এখানে হইল q মাইনাস r মাইনাস হচ্ছে p, 2q, এখানে হইল 2r, 2r, r মাইনাস p মাইনাস হচ্ছে q। তো ২ দ্বারা সবাইকে গুণ করার পরে চেহারা হচ্ছে এরকম হচ্ছে দাঁড়াইছে। এখন আমাকে বলো যে আসলে আমি যে কাজটা করলাম সেটা আসলে ঠিক হইল কিনা। তো এখন যদি তোমার মনে হয় একটু ভিডিওটা পজ করো, পজ করে নিজে চিন্তা করো যে আমি যে কাজটা করছি সেটা আসলে সঠিক করছি কিনা।
তো চিন্তাভাবনা শেষে এখন হচ্ছে তুমি দেখো ব্যাপারটা হইতেছে যে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে বেসিক পার্থক্যটা তোমাকে বুঝতে হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমি হচ্ছে কোন একটা ধরো যে এরকম ম্যাট্রিক্স আছে 1 2 3 4, তো তাকে যদি আমি হচ্ছে 2 দ্বারা যদি গুণ করি তাহলে প্রত্যেকটা উপাদান আসলে 2 দ্বারা গুণ হয়। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে আমরা কি সেই কাজটা করতেছি? যেমন হচ্ছে আমি ধরো যে এ, বি, সি, আমি এখান থেকে এ কমন নিচ্ছি, ধরো যে এ কমন নিয়ে সামনে নিয়ে আসলাম। তাহলে কি হইলো 1 1 বি সি এরকম ব্যাপার-স্যাপার গুলো হইতেছে। দেখো তো নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু আমরা যখন এই যে এ দ্বারা যখন গুণ করতেছি, এই যে ব্যাপারটা ব্যাক ক্যালকুলেশন এর হিসাবে চিন্তা করো। এ দ্বারা যখন গুণ করতেছো তখন কি একটা যেকোনো একটা সারি বরাবর বা যেকোনো একটা কলাম বরাবর এই জিনিসটা হচ্ছে গুণ হয়, তাই না? তাহলে আমি এই যে ২ দ্বারা গুণ করলে আসলে প্রত্যেকটা উপাদান গুণ হওয়ার সুযোগ নাই। ২ দ্বারা গুণ করলে যেকোনো একটা সারি বা যেকোনো একটা কলামই আসলে হচ্ছে ২ দ্বারা হচ্ছে গুণ যায়। এখন ব্যাপারটা কি করতেছে দেখো। আমি এখন এখানে এই যে ৮/২ এটা মুছে দিলাম। তাহলে এখন কি হইলো? এখন হচ্ছে তোমার এই যে ৮, ৮ মানে কি? ৮ মানে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি ৮, ৮ মানে হচ্ছে ২ গুণ ২ গুণ ২। তাহলে দেখো এই যে ১ম ২ এটা আমি ধরো ১ম কলাম বরাবর দিয়ে দিছি। এই যে ২ দ্বারা সবাই গুণ হইছে, এই অবস্থা হইছে। দ্বিতীয় যে ২ সেটা আমি হচ্ছে ২য় কলাম বরাবর দিয়ে দিছি। আর তৃতীয় যে ২ সেটা হচ্ছে এই বরাবর দিয়ে দিছি। তাহলে বোঝা গেছে যে ৮ আসলে সামনে কিছুই হবে না। ৮ টা আসলে ডিস্ট্রিবিউট হইছেই আসলে এরকম ভাবে। ঠিক আছে? এখানে কিন্তু এটাই হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে বেসিক পার্থক্য। তো এই কোয়েশ্চেনটা যে স্যার আসলে দিছেন, সে আসলে খুব ট্রিক্স এর একটা কোয়েশ্চেন করছে যে, একটা স্টুডেন্ট সে আসলে হচ্ছে জানে কিনা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে বেসিক পার্থক্য কি? সেটা সে জানে কিনা? সেটা এই কোয়েশ্চেন দিয়ে খুব সুন্দর মতো সে হচ্ছে জাজ করে ফেলতে পারতেছে। আর তাছাড়া একটা নির্ণায়কও হচ্ছে দিয়ে ফেললো যে এটা সলভ করতে পারে কিনা। এবার যেটা আসতেছে সেটা খুবই ইজি। তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল রাইখো। আচ্ছা, এখন দেখো কোন বরাবর যোগ করলে প্যাটার্ন পাওয়া যায়। আমি যদি এই বরাবর সবগুলোকে যোগ করি, না p + q + r হয় না। আচ্ছা, আমি যদি এই উপর নিচে সবগুলোকে যোগ করি, হ্যাঁ, এইখানে হচ্ছে দেখো। এই বরাবর যদি সবগুলোকে যদি আমরা যোগ করে দিই, এইটা, এইটা আর এইটাকে যদি যোগ করে দিই, তাহলে আসতেছে p + q + হচ্ছে r। ঠিক একইভাবে এই ৩ টাকে যোগ করলে আসতেছে p + q + r। এই ৩ টাকে যোগ করলে আসতেছে p + q + r। আসলো। বাকিটা আসলো হচ্ছে 2q 2r, এখানে আছে q মাইনাস r মাইনাস p, এখানে আছে 2q, এখানে আছে 2r, বাকিগুলো যা আছে তাই থাকতেছে r মাইনাস p মাইনাস হচ্ছে q। ওকে? এরপরের লাইনটা কি করা যায়? এখান থেকে অবশ্যই p প্লাস q প্লাস r কমন নেওয়া যায়। p প্লাস q প্লাস r কমন নিলাম। কমন নিলে এখানে কি হয়ে গেল? 1 1 1 2q q মাইনাস r মাইনাস p 2q 2r 2r r মাইনাস p, সরি, r মাইনাস হচ্ছে p মাইনাস হচ্ছে q। ওকে। তাহলে এখন হচ্ছে আমরা এখানে সাইড নোটটা আবারও আমি দিতে ভুলে গেছি। এখানে r1 ড্যাশ, সরি। এখানে হচ্ছে r1 ড্যাশে আমি হচ্ছে r1 প্লাস r2 প্লাস হচ্ছে r3 করছিলাম। সেই সাইড নোটটা আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। ওকে। এবার আসো এখানে 1 আছে, তাহলে কি করব? 0 বানাতে হবে। তাহলে p প্লাস q প্লাস r, এটা হচ্ছে থাকলো। এবার অন গুলোকে 0 বানাই। তো C1 মাইনাস C2 করতেছি। তো দেখো আমি যদি ১ম কলামের থেকে ২য় কলামকে বাদ দিয়ে দিই তাহলে হয় মাইনাস a q প্লাস p। এত বিয়োগ করে দেখো, যোগ বিয়োগ করে একটু এগুলো একটু রাফে করে নিবা। এগুলো জাস্ট নরমাল ক্যালকুলেশন। C1 মাইনাস C2 করলে এখানে p প্লাস q প্লাস r আছে। 2r থেকে 2r চলে গেলে 0 থাকে। আচ্ছা, এবার আসো A1 এর থেকে A1 চলে গেলে কত থাকে? A1 থেকে A1 চলে গেলে থাকে হচ্ছে 0। আচ্ছা, এইটা থেকে যখন 2q চলে যাচ্ছে, মাইনাস 2q হচ্ছে। তাহলে এখানে থাকে মাইনাস p মাইনাস q মাইনাস r। আমি এখান থেকে মাইনাসটাকে কমন নিচ্ছি। মাইনাস কমন নিলে p প্লাস q প্লাস r এটা হচ্ছে লেখা যায়। আর হচ্ছে এইখান থেকে যখন এটাকে বাদ দিচ্ছ, মাইনাস r প্লাস p প্লাস q, তাহলে এখানে থাকতেছে আবারও p প্লাস q প্লাস r। আর লাস্টেরটা যা আছে তাই 1, এখানে আছে হচ্ছে 2q, এখানে আছে r মাইনাস p মাইনাস q থাকলো। সাইড নোটটা দিয়ে ফেলি। এখানে C1 ড্যাশে আমরা কি করছি? C1 মাইনাস C2 করছি। অ্যান্ড C2 ড্যাশে কি করলাম? C2 ড্যাশে হচ্ছে C2 মাইনাস হচ্ছে C3 করলাম। ওকে? তাহলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে, এখন দেখো আমি আসলে ছোট করব নাকি গুণ করে দিব, এবার আসি সেই ডিসিশনে। এখানে আছে p প্লাস q প্লাস r। আমি এখন বিস্তার করব কিনা? হ্যাঁ, আমি অবশ্যই এখন বিস্তার করব। কারণ এই 1 নিলে
এই ৪ টার ভিতরে হচ্ছে গুণ হচ্ছে। তো আমি দেখতেছি যে এটার সাথে এটা গুণ করলে হোল স্কয়ার হয়ে যাচ্ছে। আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। p প্লাস কিউ প্লাস r তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস হচ্ছে 0। ব্যাস এটা থেকে 0 চলে গেল। তাহলে এখানে থাকতেছে হচ্ছে p প্লাস কিউ প্লাস r তার হোল কিউব। এখানে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে যে এখানে দেখাই যাচ্ছে যে আমাদের এখানে প্রথমত yz দেখেই এমনি হচ্ছে আমরা বুঝতে পারছি যে এইখানে আসলে আমাদের একটা x দরকার। এইখানে আসলে একটা y দরকার। এখানে আসলে একটা z দরকার। তো তাহলে কি করা দরকার? এটাকে x দ্বারা, এটাকে y দ্বারা, এটাকে z দ্বারা হচ্ছে আমাদের গুণ করতে হবে। এটাকে x, এটাকে y, এটাকে z দ্বারা হচ্ছে গুণ করতে হবে। আর ১ম টা যা আছে যেহেতু আমরা এটা যোগ করে আমাদের শূন্য দেখাইতে বলছে। তো এটা যেহেতু 1 গুলো সব হচ্ছে কি? সবগুলো হচ্ছে সারি বরাবর আছে। এইজন্য ১ম টাকে ট্রান্সপোজ করে দিচ্ছি। ১ম যে ম্যাট্রিক্সটা আছে তাকে হচ্ছে ট্রান্সপোজ করে দাও। তাহলে ট্রান্সপোজ করে দিলে থাকে হচ্ছে 1x, x স্কয়ার, 1y, y স্কয়ার, 1z, z স্কয়ার। এটা হইল প্লাস 1/x, y, z কমন নিয়ে ফেললাম। কমন নিলে এখানে থাকতেছে হচ্ছে x, আচ্ছা কমন নিই নাই। এটা হচ্ছে ভাগ করে দিছি। এখন গুণ করে দিব x দ্বারা। x দ্বারা গুণ করলে x, x, y, z, x স্কয়ার। y, x, y, z, y স্কয়ার। z, x, y, z, z স্কয়ার। এখন এখানে যেটা আছে 1, 1, 1, x, y, z, x স্কয়ার, y স্কয়ার, z স্কয়ার প্লাস। এবার দেখো এইখান থেকে হচ্ছে আমরা এই যে ২ নাম্বার সারিতে সবখানে দেখো এখানে সব জায়গায় আমাদের এই x, y, z এই জিনিসটা হচ্ছে আছে। তাহলে x, y, z কে কমন নেওয়া যায়। তাহলে কমন নিয়ে ফেললাম। x, y, z সামনে নিয়ে চলে আসলাম। নিচেও আছে x, y, z কেটে গেল। তাহলে এখানে আছে x, y, z 1, 1, 1 x স্কয়ার, y স্কয়ার, z স্কয়ার। এরপরে হচ্ছে আমরা এখান থেকে 1, 1, 1 x, y, z x স্কয়ার, y স্কয়ার, z স্কয়ার। এটা হচ্ছে রাখলাম। এখন আমরা এখানে এটা তো কেটে যাচ্ছে। এটা কেটে গেল। কেটে গেলে এখানে 1 টাকে যদি আমরা উপরে উঠাই দিই তাহলে হচ্ছে আর x টাকে নিচে নামিয়ে দিলে একটা মাইনাস চলে আসবে। যেহেতু এই ২ টার ভিতরে ইন্টারচেঞ্জ করতেছি, এই ২ টার ভিতরে ইন্টারচেঞ্জ করলে অবশ্যই একটা মাইনাস আসবে সামনে। মাইনাস আসলো x, y, z x স্কয়ার, y স্কয়ার, z স্কয়ার। তাহলে এইটা থেকে এটা বিয়োগ হয়ে 0 হয়ে গেল। তাহলে এটা ছিল এই ম্যাথটা। চলে যাচ্ছি ঠিক তার পরের ম্যাথে। এটা। তো আবারও এখানে সেম কথা যে হচ্ছে কিসের গ্যাপ আছে। দেখো এখানে PQ আছে, তাহলে এখানে একটা হচ্ছে QR আছে, তাহলে এখানে একটা P দরকার। এখানে একটা P দরকার। এখানে হচ্ছে RP আছে, তাহলে এখানে একটা Q দরকার। এখানে একটা R দরকার। তার মানে এটাকে হচ্ছে আমরা P দ্বারা, এটাকে Q দ্বারা, এটাকে R দ্বারা হচ্ছে গুণ করব। তুমি চাইলে আগে ২ কমন নিতে পারো। তো আমি আগে হচ্ছে PQR দ্বারা যেহেতু গুণ করতে চাচ্ছি, তাহলে সামনে আগে হচ্ছে PQR হচ্ছে নিয়ে নিব। 1/PQR এই জিনিসটা হচ্ছে আমি সামনে নিয়ে নিলাম। তাহলে এখানে হচ্ছে P দ্বারা গুণ করতেছি ১ম সারিটাকে। তাহলে হইল PQ, এখানে হইল PQR, আর এখানে হইল হচ্ছে 2P স্কয়ার। এখানে হইল Q কিউব, Q দ্বারা গুণ করতেছি। PQR, এখানে হইল 2Q স্কয়ার। এখানে হইল R কিউব, R দ্বারা গুণ করতেছি যেহেতু PQR, এখানে হইল 2R স্কয়ার। ব্যাস এগুলো গুণ করা শেষ। এখন PQR এখানে এই যে সবখানে আছে এই ২ নাম্বার কলামের সব জায়গায়। তাহলে PQR কে হচ্ছে কমন নিচ্ছে আর সেই সাথে ২ টাকেও কমন নিয়ে ফেললাম। 2 ইনটু PQR কমন নিলাম ডিভাইডেড বাই হচ্ছে PQR। তো এখানে আমি আসতেছি হচ্ছে PQ, Q কিউব, R কিউব। এটা হচ্ছে 1, 1, 1 আর এখানে ২ তো নিয়ে গেছো। তাহলে এখানে আছে হচ্ছে P স্কয়ার, Q স্কয়ার, R স্কয়ার। হইল? PQR কেটে গেছে। এখন আমি যে কাজটা করতেছি, আমি এই 1 টাকে ধরে ১ম পজিশনে হচ্ছে নিয়ে আসতেছি। এটাকে টেনে ১ম পজিশনে হচ্ছে নিয়ে আসতেছে। তাহলে সামনে ২ থাকুক। 1, 1, 1 তাহলে তার সাথে পাশেই চলে আসবে P স্কয়ার, Q স্কয়ার, R স্কয়ার আর ওই পাশের থেকে চলে আসবে হচ্ছে P কিউব, Q কিউব, R কিউব। যেহেতু আমি এখানে
তিনটাকেই হচ্ছে অবস্থান পরিবর্তন করেছি। তার মানে হচ্ছে এখানে আমাদের কোনো চিহ্নের পরিবর্তন আসবে না। এখন তোমার কথা হইতে পারে যে আচ্ছা এইখানে মাঝখানে 1 on 1 থাকলে কি কোনো অসুবিধা ছিল কিনা? না, কোনো অসুবিধা নাই। তুমি চাইলে অবশ্যই এটাকে শূন্য বানাইতে পারো। এটাকে শূন্য বানায় তারপর সেখান থেকে হচ্ছে আমাদের যে নির্ণায়ক বা বিস্তার আমরা যেটা করতেছি, সেটা তুমি হচ্ছে চাইলেই করতে পারো। কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা যেটা সেটা হচ্ছে যে তুমি বেজ লাইনের যে প্লাস মাইনাস সেটা ঠিকমতো রাখতেছো কিনা। যখন 0, 0, 1 আসবে, দেখো এটা মাইনাস, এটা প্লাস, এটা আবার মাইনাস। তুমি যে -1 দিবা সেটার নিশ্চয়তা যদি তুমি দিতে পারো তাহলে ওকে। তাহলে তুমি অবশ্যই এই মাঝের লাইনটা ধরে হচ্ছে বিস্তার করতেই পারো। তবে এখানে ধরে করলে তোমার ভুল যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমি হচ্ছে এভাবে করে দিলাম। আচ্ছা, তো এখন ২ আছে এখানে হচ্ছে এটাকে আমরা শূন্য বানাবো। তো ১ এর থেকে ১ বিয়োগ করলে ০ মানে R1 - R2 করতেছি। তাহলে এখানে থাকতেছে অবশ্যই P স্কয়ার মাইনাস হচ্ছে Q স্কয়ার। আর এখানে থাকে হচ্ছে P কিউব মাইনাস হচ্ছে Q কিউব। আর দ্বিতীয়ত হচ্ছে এই 1 এর থেকে এই 1 টা বাদ দিলে থাকতেছে ০ মানে R2 - R3 করতেছি। সো 0 Q স্কয়ার মাইনাস হচ্ছে R স্কয়ার আর এখানে থাকতেছে হচ্ছে Q কিউব মাইনাস হচ্ছে R কিউব। আর লাস্টেরটা যা আছে তাই 1 R স্কয়ার R কিউব। তাহলে কি করলাম এখানে? এখানে R1 ড্যাশে আমরা হচ্ছে R1 থেকে R2 কে বিয়োগ করছি। অ্যান্ড R2 ড্যাশে আমরা হচ্ছে R2 থেকে R3 কে হচ্ছে বিয়োগ করছি। এখন আমরা চাইলে এই ৪ টা নিয়ে ছোট করতে পারি। কোন ৪ টা নিয়ে? এই যে 0, 0, 1 এই যে এই ৪ টা নিয়ে আমরা চাইলে হচ্ছে ছোট করতে পারি। তাহলে এই ৪ টা নিয়ে এখন আমরা হচ্ছে ছোট করে ফেলতেছি। 2 ইনটু P স্কয়ার মাইনাস Q স্কয়ার ভাঙালে হয় P প্লাস Q ইনটু P মাইনাস Q। P কিউব মাইনাস Q কিউব ভাঙালে হচ্ছে P মাইনাস Q ইনটু P স্কয়ার প্লাস PQ প্লাস Q স্কয়ার। আর এখানে Q স্কয়ার মাইনাস R স্কয়ার ভাঙালে হলো Q প্লাস R, Q মাইনাস R। আর কিউ কিউব মাইনাস আর কিউবকে ভাঙালে হচ্ছে কিউ মাইনাস আর, কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার। ব্যাস হলো। এবার এখান থেকে কমন যায় কি? এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে এই যে পি মাইনাস কিউ এখানে আছে, এখানে আছে। কিউ মাইনাস আর এখানে আছে, এখানেও আছে। কমন নিয়ে ফেলি। পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর। তো আমি আমার যেহেতু এই জায়গায় ধরবে না, আমি এটা হচ্ছে পরের পেজে হচ্ছে লিখতেছি যে কমন নেওয়ার পরে কি থাকতেছে। 2 ইন্টু পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর। এই জিনিসটা আমি কমন নেওয়ার পরে এখানে থাকবে একটা প্লাস পি প্লাস কিউ আর এখানে থাকে হচ্ছে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আর এখানে থাকতেছে হচ্ছে কিউ প্লাস আর, এখানে থাকে কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার। এই জিনিসগুলো হচ্ছে থাকতেছে। এখন আমার হাতে আর কোনোভাবে জিরো বানানোর সুযোগ নেই, তো এখন আমাকে ডিরেক্ট ধরে বিস্তার করতে হবে। 2 পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর। এবার আমি বিস্তার করতেছি, খুব সতর্ক থাকো। দেখো প্রথমে এই পি দ্বারা এই সবাইকে গুণ করে দাও, তাহলে কি আসতেছে? পি কিউ স্কোয়ার, পি কিউ আর, পি আর স্কোয়ার হলো। এবার কিউ দ্বারা এই সবাইকে গুণ করে দাও, তাহলে আসতেছে কিউ কিউব প্লাস কিউ স্কোয়ার আর প্লাস কিউ আর স্কোয়ার হলো। এবার আমার এইটা দিয়ে এটাকে গুণ করা শেষ। এবার এটা দিয়ে যতগুলো, এবার হচ্ছে কিউ মাইনাস আর দ্বারা এদেরকে হচ্ছে গুণ করবো। তো গুণ করলে সবার আগে হচ্ছে মাইনাস আসবে। এই ব্যাপারটা খেয়াল করো যে সবার আগে মাইনাস হবে এখন থেকে। তাহলে মাইনাস প্রথমে হচ্ছে কিউ দ্বারা সবাইকে গুণ করতেছ। পি স্কোয়ার কিউ মাইনাস কিউ দ্বারা গুণ করলে পি কিউ স্কোয়ার মাইনাস কিউ দ্বারা গুণ করলে মাইনাস কিউ কিউব মাইনাস। এবার আর দ্বারা গুণ করতেছি পি স্কোয়ার আর মাইনাস আর দ্বারা গুণ করলে পি কিউ আর মাইনাস আর দ্বারা গুণ করলে কিউ স্কোয়ার আর। এবার দেখি আমাদের এখানে আসলে কোনটা কোনটা কাটাকাটি যায়। প্রথমত দেখতেছি পি কিউ আর কেটে গেল। দেন হচ্ছে পি আর এস, সরি সরি এটা কাটা না। এবার এখানে হচ্ছে কিউ কিউব এই একটা কেটে গেল। দেন হচ্ছে পি স্কোয়ার কিউ, পি স্কোয়ার কিউ, পি কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার কোথাও আছে? পি কিউ স্কোয়ার না, এখানে দেখতেছি হচ্ছে কিউ স্কোয়ার আর কেটে গেল। আচ্ছা আর কি আছে? এখানে হচ্ছে পি কিউ স্কোয়ার, এই যে প্রথমটা আর হচ্ছে এইটা কেটে গেল।
তাহলে এখন আমাদের কাছে পড়ে আছে যেগুলো সেগুলো আমরা একটু লিখে ফেলি। তাহলে এখান থেকে 2 ইন্টু পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, এখানে থাকতেছে হচ্ছে পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ মাইনাস পি স্কোয়ার আর, 2 ইন্টু পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর। এখন আমরা আসলে এখান থেকে কমন নিব আসলে কোনগুলা থেকে সেটা একটু যদি দেখি। প্রথমে আমি দেখতেছি এখানে আছে হচ্ছে পি আর, আর এইখানে আছে হচ্ছে পি আর। তাহলে এইটার থেকে আর এটার থেকে হচ্ছে আমি কমন নিচ্ছি প্রথমত। তো কমন নিলে কি থাকে দেখো, এখান থেকে আমি যদি এইটা লাস্টেরটা থেকে পি আর যদি কমন নিই তাহলে এখানে থাকতেছে একটা আর, আর এখান থেকে পি আর নিয়ে গেলে থাকতেছে একটা হচ্ছে পি। আর পরবর্তী দুইটার থেকে আমাদের কমন যাচ্ছে হচ্ছে কিউ। যদি হচ্ছে প্লাস কিউ যদি আমি কমন নিই তাহলে এখানে থাকতেছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার, 2 ইন্টু পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর। দেন এখানে যদি আমি ভাঙায় লিখি তাহলে থাকতেছে পি আর, আর মাইনাস হচ্ছে পি প্লাস কিউ ইন্টু, এই যে পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ারকে ভাঙালে লেখা যায় হচ্ছে পি প্লাস আর, সরি আর প্লাস পি, আর মাইনাস হচ্ছে পি, সেটা লিখলাম। 2 ইন্টু পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, এখানে থাকে হচ্ছে পি আর ইন্টু আর মাইনাস হচ্ছে পি প্লাস, আমার আর মাইনাস, যেহেতু আর মাইনাস পি আমি কমন নিব তো আমি এখানে কিউটাকে ভিতরে গুণ করে দিচ্ছি, কিউ আর প্লাস পি কিউ ইন্টু আর মাইনাস হচ্ছে পি। এখন দেখো বোথ সাইডে আর মাইনাস পি আছে, আর মাইনাস পি কে কমন নিব, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি কে যদি কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে পি আর প্লাস কিউ আর প্লাস পি কিউ, এই জিনিসটা হচ্ছে থাকতেছে। কিন্তু আমাদের বইয়ে যেহেতু প্রমাণে একটা সামনে মাইনাস আছে, সো মাইনাসটা কমন নিচ্ছে কোথা থেকে, এখানে পি মাইনাস আর আছে, এখান থেকে মাইনাস কমন নিচ্ছে সামনে, তাহলে এখানে হচ্ছে পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, পি মাইনাস আর, আর এখানে থাকতেছে হচ্ছে সেই পি আর প্লাস কিউ আর প্লাস পি কিউ, যেভাবে বইটা সাজানো আছে সেভাবে হচ্ছে সাজাই দিলাম। চলে আসি তারপরে যেটা, এটা ছিল হচ্ছে আমাদের সেই ম্যাথটা যেটা হচ্ছে আমরা এক্স ভি নাম্বারে হচ্ছে দেখাইছিলাম যে লাস্টের যে ম্যাথটা আছে সেটা। এখন আমরা চলে আসতেছি হচ্ছে 11 নাম্বারে। 11 নাম্বারে আমাদের এটা হচ্ছে ব্যতিক্রম। এটা প্রচুর আসছে। ইভেন উদাহরণ 20 এও দেখো এই অঙ্কটা আসছে, বোর্ডে আসছে। উদাহরণ 20। সো এইটার সাথে উদাহরণ 20 অবশ্যই হচ্ছে এইচডব্লিউ করতে হবে। আমি এটা করাই দিচ্ছি, উদাহরণ 20 হচ্ছে তোমাদের হচ্ছে এইচডব্লিউ থাকবে। সো অবশ্যই এটা হচ্ছে এইচডব্লিউ করে ফেলবে। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য সেট করতে হয়। সেটা হচ্ছে আমাদের এই যে 2ab এখানে আছে আর এখানে আছে। এই 2ab কে আমরা হচ্ছে শূন্য বানাবো। এনি হাউ এই 2ab কে হচ্ছে শূন্য বানাইতে হবে। যেভাবে হোক। এই 2ab কে আমরা হচ্ছে শূন্য বানাবো। তো কিভাবে হচ্ছে শূন্য বানানো যায় সেই ব্যাপারটা আসি। তো শূন্য বানানো যায় যদি হচ্ছে এইখানে আমি যদি দেখি, প্রথমত এইটাকে আমি শূন্য বানাতে যাচ্ছি। যদি এখানে একটা b থাকতো তাহলে হচ্ছে আমি এইটার থেকে এটাকে বাদ দিতাম, তাহলে হচ্ছে আমাদের শূন্য আসতো। কিন্তু এখানে b নাই। আর যদি হচ্ছে এইখানে আমি যদি আসি তাহলে এই 2ab শূন্য হইতো যদি এখানে একটা a থাকতো, তাহলে হচ্ছে এই দুটাকে যোগ করে দিতাম, শূন্য হইতো। কিন্তু এখানে হচ্ছে a নাই। আচ্ছা, এখন তুমি যদি এখানে বলো যে আচ্ছা ঠিক আছে ভাই, আমি সামনে হচ্ছে একটা a দ্বারা ভাগ করে এখানে a দ্বারা গুণ করে দিব। আচ্ছা, তুমি যদি সেই কাজটা করো তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, একটু মুছে দিই এটা। আমি যদি সেই কাজটা করি তাহলে হচ্ছে কি হবে? এখন আমি এটা a দ্বারা গুণ করলাম, তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার। তাহলে আমি যে এইখানে যেটা শূন্য বানাতে যাচ্ছিলাম সেটা আর শূন্য হচ্ছে না। তাহলে এই সমস্যা কিভাবে আমি সলভ করতে পারি? এই সমস্যা সলভ করা যায় একটা ওয়েতে, সেটা হচ্ছে যে আমরা যা কিছু করব সব হচ্ছে সাইড নোটে। তোমরা যদি হচ্ছে আমাদের আমরা যে হচ্ছে ম্যাট্রিক্স, সরি, নির্ণায়কের যে হচ্ছে প্রপার্টিজ বা হচ্ছে ধর্মাবলী যেখানে আমি পড়ছিলাম, সেখানে হচ্ছে আমরা 7 নাম্বার যে প্রপার্টিজ ছিল
সেই প্রপার্টিস এর আন্ডারে আমরা চাইলে হচ্ছে একটা ম্যাট্রিক্স একটা নির্ণায়কের ২ টা সারি বা ২ টা কলাম সেটা চাইলে যোগ করতে পারি। ইভেন চাইলে হচ্ছে আমরা সাইড নোটেও হচ্ছে যোগগুলো হচ্ছে দেখাইতে পারি শুধুমাত্র। মানে এই কাজটা হচ্ছে করা যায়। তো আমরা কি করতে চাচ্ছি এখন? আমি সেই ব্যাপারটাই আগে হচ্ছে এখানে ক্লিয়ার করি যে আমি এখন কি করতে চাচ্ছি। আমি C1 ড্যাশে মানে ১ম যে কলাম আছে সেখান আমি C1 থেকে C3 কে বাদ দিতে চাচ্ছি। C1 থেকে C3 কে বাদ দিতে চাচ্ছি। কিন্তু তার আগে আমি এই C3 কে একটা B দ্বারা হচ্ছে গুণ করতে চাচ্ছি। সো আমি এই জিনিসটা সাইড নোটে দিয়ে দিতে পারি। সাইড নোটে দিলে এগুলোর কোনো ইফেক্ট আমাদের এই বরাবর কোনোভাবেই আসবে না। যা কিছু হবে সবকিছু হচ্ছে সাইড নোটে। তাহলে আমার যদি এটা ঘটে তাহলে কি হচ্ছে দেখো এখানে থাকতেছে কি? ১ম এ আছে হচ্ছে 1 প্লাস a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। তার থেকে আমি বাদ দিব কি? বাদ দিব C3। C3 তে কি আছে? C3 তে আছে হচ্ছে -2b। তো -2b কে যদি তুমি একটা b দ্বারা গুণ করো তাহলে হচ্ছে -2b স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে মাইনাসে, মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এখানে থাকতেছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমি এই ১ম পজিশনে এটা লিখে দিব। আমি ঠিক যতটুকু লিখতেছি পরীক্ষাতে ঠিক তোমাকে ততটুকুই লিখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার পাশে লিখে রাখো আসবে। এই লেভেলে হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এখন এখানে আসলো এটা 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, এবার দেখো এখানে তাহলে b এই যে দ্বিতীয়টার থেকে এখানে b দ্বারা গুণ করতে c1 মাইনাস হচ্ছে b দ্বারা গুণ করলে এখানে আসতেছে 2ab 2ab থেকে 2ab বিয়োগ করলে 0। এবার এখানে আছে কি 2b 2b থেকে আমাদের c3 কে বাদ দিতে হবে। কিন্তু তার আগে c3 একটা b দ্বারা গুণ হইছে। b দ্বারা গুণ হলে এটা কি হয়ে যায়? এটা হচ্ছে আমাদের b মাইনাস a স্কয়ার b মাইনাস b কিউব এটা। তাহলে দেখো 2b মাইনাস b প্লাস a স্কয়ার b প্লাস b কিউব এটা হচ্ছে। তাহলে এখান থেকে যোগ বিয়োগ করে থাকতেছে b প্লাস a স্কয়ার b প্লাস b কিউব। এখান থেকে যদি আমি b কমন নিই তাহলে থাকে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। সেই জিনিসটাই আমি এখানে হচ্ছে লিখে দিব b ইন্টু 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, এরপরে আমরা হচ্ছে এইখানে আসি। এবার হচ্ছে ১ম কলামের কাজ হচ্ছে শেষ হইল। তাহলে আমি এই যে ক্যালকুলেশন রাফে যে ক্যালকুলেশন গুলো করছিলাম এগুলো আমি একটু মুছে দিচ্ছি। তাহলে ১ম কলামের কাজ আমরা শেষ করলাম। এবার আমাদের ২য় কলামের কাজ করতে হবে। এখন ২য় কলামে আসলে আমি কি করতে চাচ্ছি? আমি ২য় কলামে করতে চাচ্ছি যে আমি এটাকে একটা a দ্বারা গুণ করব, তারপরে এই দুটাকে যোগ করব। তাহলে এখন আমি সেই কাজটাই করতেছি। C2 ড্যাশে আমি হচ্ছে C2 আর হচ্ছে C3 কে যোগ করতে চাচ্ছি, কিন্তু তার আগে C3 কে একটা a দ্বারা গুণ করতে চাচ্ছি। তাহলে এটা a দ্বারা যদি গুণ হয় তাহলে এখানে হয়ে গেল হচ্ছে 2ab, তার মানে হচ্ছে 0 চলে আসলো। এটা a দ্বারা গুণ করলে আসতেছে 2a স্কয়ার। তারপর যদি আমি এই দুটাকে যোগ করে দিই তাহলে আসতেছে হচ্ছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে? তারপরে দেখো আমি এইখানে যদি আসি তারপরে আমি একটু মুছে দিই, নাইলে আবার ভাবতে পারো যে এটা মনে হয় এটারই অংশ। আচ্ছা। তো এখন লাস্টেরটায় আসি। তো এখন হচ্ছে এটা কি হইছে? এটা a দ্বারা গুণ হচ্ছে। তাহলে -2a যোগ a দ্বারা যদি এটাকে গুণ করা হয়, এটাকে যদি a দ্বারা গুণ করা হয় তাহলে হয় a মাইনাস a কিউব মাইনাস ab স্কয়ার। তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস a কিউব মাইনাস ab স্কয়ার। এখান থেকে যদি আমি মাইনাস a কে কমন নিই তাহলে থাকতেছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে মাইনাস a কমন নিলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, সেই জিনিসটা আমি নিয়ে ফেললাম। আর লাস্টের কলাম যা আছে তাই। ব্যাস কাজ শেষ। -2a 1 মাইনাস a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। ওকে? তাহলে এখন এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে 1 প্লাস a স্কয়ার। ও সরি, আমি এখন কমন নিব। এখন দেখো আমাদের কমন গুলো এবার খুঁজতে হবে। কমন কোথায়, কোথায় আছে? তাহলে কমন কই আছে? কমন যদি দেখি এই যে এখানে a বরাবর আছে a মাইনাস b a মাইনাস b। এখন অনেকে বলতে পারো যে ভাই এখানে তো 0 আছে। তার সাথে একটা 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। সেটা আমরা ধরতেই পারি। কিন্তু সেটা আমাদের লেখা লাগে না। সো আমি ১ম কলামের থেকে একটা হচ্ছে আমি কমন নিতে পারি। আর ২য় কলামের থেকে হচ্ছে একটা কমন নিতে পারতেছি। এখান থেকে একটাই। তাহলে ২ টা আসলো। তাহলে হোল স্কয়ার। তাহলে আমি এটা লিখে দিচ্ছি 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার তার হচ্ছে হোল স্কয়ার। এটা যদি আমি কমন নিই তাহলে এখানে থাকে 1 0 b 0 1 মাইনাস a, আর এখানে থাকে হচ্ছে -2b 2a 1 মাইনাস a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। ওকে,
এবার রাফের যে ক্যালকুলেশন গুলো আছে সেগুলো একটু মুছে দিই। এবার আমরা ডিরেক্ট ধরে হচ্ছে বিস্তার করে দিব। এখন আমরা ডিরেক্ট ধরে বিস্তার করে দিচ্ছি। তাহলে হচ্ছে এখানে আছে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে তার পরের লাইনে বি স্কোয়ার। এখন হচ্ছে আমরা এইটা ধরে বিস্তার করে দিচ্ছি। 1 নিলে ও যে সারিতে আছে সে সারিবাদ, যে কলামে আছে কলাম বাদ, তাহলে থাকতেছে হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস 2a স্কোয়ার, আর মাইনাস 2b নিলে ও যে সারিতে আছে সে সারিবাদ, যে কলামে আছে কলাম বাদ, 0 মাইনাস বি, 0 মাইনাস হচ্ছে বি। ডিরেক্ট বিস্তার করে দিছি, আর কিছুই না। স্কোয়ার আছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে থাকতেছে মাইনাস হচ্ছে প্লাস 2b স্কোয়ার। তো আবার একটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে হোল কিউব হয়ে গেল 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার হচ্ছে হোল কিউব। তো আমাদের এখানে প্রমাণ হচ্ছে এটাই ছিল। চলে আসছে হচ্ছে আমাদের বইয়ের উদাহরণ 17তে। তো এটাও এই ব্যতিক্রম টাইপের মধ্যে হচ্ছে পড়ে। তো এখানে যে কাজটা করতে হয়, আমাদের এই যে পজিশনটা দেখতেছো, এই পজিশনটাকে এনিহাও হচ্ছে আমাদের শূন্য বানাতে হবে, এটা থাকে লক্ষ্য উদ্দেশ্য। তাহলে আমি যদি এই পজিশনটাকে শূন্য বানাতে চাই, তো এখানে যা আছে থাকুক, এ বি, বি সি, এখানে আছে এ এক্স প্লাস বি ওয়াই, এখানে আছে বি এক্স প্লাস সি ওয়াই, এগুলো থাকুক। আমি চাচ্ছি আমাদের এই পজিশনটা শূন্য হোক। তাহলে কি করলে শূন্য হবে? আমি হচ্ছে C3 ড্যাশে চেঞ্জ আনবো, আমি শূন্য বানাতে চাচ্ছি। তাহলে আমার C3 থেকে আমাকে প্রথমে এটাকে x দ্বারা এন্ড এটাকে y দ্বারা গুণ করে তারপর তাকে যোগ করতে হবে। তাহলে হচ্ছে x ইন্টু হচ্ছে C1 প্লাস y ইন্টু C2। তার মানে 1 নাম্বার কলামকে আমরা x দ্বারা গুণ করব, 2 নাম্বার কলামকে y দ্বারা গুণ করব, তারপর তাদের দুজনকে যোগ করব, দেন C3 কে বাদ দিব। C3 তে আছে ax প্লাস হচ্ছে by। তো এখন এই ax প্লাস by, তাহলে দেখো এখানে কি থাকে, x দ্বারা গুণ করলে ax প্লাস by, তাহলে বিয়োগ করলে শূন্য চলে আসতেছে। এটাও তাহলে x দ্বারা গুণ হবে, এটা y দ্বারা গুণ হবে, তাহলে এই দুটাকে যোগ করলে আসতেছে bx প্লাস cy। তো bx প্লাস cy থেকে এটা বাদ দিলে এটাই আসতেছে। আর এটাকে যদি আমি x দ্বারা যদি গুণ করি, তাহলে আসতেছে হচ্ছে a স্কোয়ার x, a b x y। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে লিখি। তো এটাকে যদি হচ্ছে আমরা x দ্বারা গুণ করি, তাহলে আসতেছে হচ্ছে a x স্কোয়ার প্লাস b x y। আর এটাকে যদি y দ্বারা গুণ করো, তাহলে আসতেছে হচ্ছে b x y প্লাস c y স্কোয়ার। দেন তাদের দুজনকে যোগ করছি। যোগ করার পরে আমরা হচ্ছে এটাকে বাদ দিচ্ছি কিসের থেকে, এই C3 থেকে, 0 থেকে বাদ দিচ্ছি। তো 0 থেকে বাদ দিলে আসলে এটাই থাকে মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস 2, এই যে দুইটা আসতেছে যেহেতু, 2 বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। খুব সুন্দরভাবে হচ্ছে মিলে গেল, জাস্ট একটা সাইড নোট হবে আর কিচ্ছু না। এবার এই লাইনটা ধরে বিস্তার করে দাও। তাহলে বিস্তার করে দিচ্ছি আমি, মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাসcy স্কোয়ার। ওকে। আর এখানে হচ্ছে তাহলে এটা যদি আমি লিখি, তাহলে হচ্ছে এই চারটা আসলে গুণ যাচ্ছে, ও যে এই যে এই চারটা, তাহলে হচ্ছে এসি মাইনাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখন আমরা একটা মাইনাস কমন নিব, মাইনাস যদি কমন নিই, এখান থেকে মাইনাস যদি কমন নাও, তাহলে আমি লিখতে পারি হচ্ছে বি স্কোয়ার মাইনাস এসি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, ঠিক আছে, এই যে মাইনাস আর একটা মাইনাস নিলে প্লাস হয়ে যাচ্ছে, ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার। ডান। তাহলে এই ছিল হচ্ছে আমাদের এইখানের এই ম্যাথটা। আশা করি সবাই বুঝতে পারছো। আর এখানে হচ্ছে আর একটা ম্যাথ যেটা আছে, 12 নম্বরে যে ম্যাথটা আছে, তো এটা হচ্ছে আসলে আমরা শুধুমাত্র হচ্ছে বিস্তার করতে পারি, আর কিছুই হচ্ছে আসলে করা যায় না 12 নম্বর ম্যাথে। এর আগে দুইটা ব্যতিক্রম অঙ্ক দেখলাম, সেখানে তো তাও এদিক ওদিক করে হচ্ছে আমরা জিরো বানাতে পারছি, বাট এইখানে আসলে কোনোভাবেই জিরো বানানো পসিবল হয় না। তাহলে কি করব, শুরু থেকে ধরে হচ্ছে ডিরেক্ট হচ্ছে গুণ মানে বিস্তার করে দিচ্ছি। -2 আমি এইটাকেই প্রথম যে এটা আছে এটাকে ধরে হচ্ছে বিস্তার করতেছি বেজ লাইন ধরে। তাহলে -2 এ নিলাম, এটার সাথে এটা গুণ করলে আসতেছে 4bc মাইনাস, এরা গুণ হচ্ছে b প্লাস c তার হোল স্কয়ার, মানে হচ্ছে b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2bc। তাহলে গেল মাইনাস a প্লাস b থাকলো সামনে,
a প্লাস b সামনে থাকলে এটা যে সারিতে আছে সেই সারি বাদ, যে কলামে আছে কলাম বাদ। তাহলে এটার সাথে এটা গুণ হলে আসতেছে মাইনাস 2bc মাইনাস 2ca, আর এটা দিয়ে এটা গুণ করলে আসতেছে হচ্ছে মাইনাস bc মাইনাস c স্কয়ার মাইনাস ab মাইনাস ac। তো এটা গেল এটার গুণ, আর লাস্টে আছে হচ্ছে প্লাস a প্লাস c যদি হচ্ছে আমরা নিই তাহলে হচ্ছে এই চারটা হচ্ছে গুণ হবে। এই চারটা যদি গুণ করি তাহলে এখানে আসতেছে হচ্ছে bc প্লাস b স্কয়ার ac প্লাস ab মাইনাস এ মাইনাসে প্লাস 2bc প্লাস 2ab। ওকে, তো আমি ১ লাইন, ২ লাইন, ৩ লাইন, ৪ লাইন, ৫ লাইন, ৬ লাইন, ৭ লাইনের মতো হচ্ছে গ্যাপ রাখলাম। লিখে আমাদের যে উত্তর সেটা হচ্ছে করে দিচ্ছি। দেখো এটা একটা লগ কোয়েশ্চেন। এটা যেহেতু কিছুই করা যায় না, সো নিতান্ত ছেড়ে আসার থেকে হচ্ছে কিভাবে করবা সেই টেকনিকটা আসলে আমি এখানে শিখাচ্ছি। কেউ যদি পারো, আমি আমার ইন্টার লাইফে আমি আসলে এটা নিজেই হচ্ছে সলভ করতাম A to Z, সলভ করছি। বাট এখন যেহেতু হচ্ছে হাতে যদি যখন তোমার হাতে সময় কম থাকবে আর কোনো কারণে যদি কলেজ পরীক্ষা বলো বা কোথাও যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে আসলে ঐরকমভাবে মিলানোর আসলে তোমার সুযোগ হবে না পরীক্ষার হলে বসে। সো তোমাকে আসলে এই চিটিংটা করতেই হবে। তো আমরা আসলে ব্যাক ক্যালকুলেশন করতেছি এখান থেকে। 4 ইনটু a প্লাস b, b প্লাস c, c প্লাস a। এটা হচ্ছে লাস্টের লাইনটা লিখে ফেললাম। ঠিক তার আগের লাইনটা কি হবে? ঠিক তার আগের লাইনটা হয়তোবা এরকম ছিল a প্লাস b, যে c ইনটু b প্লাস c, a ইনটু b প্লাস c। তো সেখান থেকে আসলে আমরা b প্লাস c হচ্ছে আমরা অনেক ট্যালেন্ট, তো আমরা আসলে b প্লাস c কমন নিয়ে এখান থেকে এটা করছিলাম। তাহলে তার আগের লাইনটা কি ছিল? তার আগের লাইনটা ছিল এরকম a প্লাস b, bc প্লাস c স্কয়ার প্লাস ab প্লাস ac। তার আগের লাইনটা কি ছিল? তার আগের লাইনে সবার সাথে হচ্ছে ab আসলে ছিল। তাহলে bc ইনটু a প্লাস b, c স্কয়ার ইনটু a প্লাস b, ab ইনটু a প্লাস b প্লাস ac ইনটু a প্লাস b হলো। তার আগের লাইনটা কি ছিল? তার আগের লাইনে সবার সাথে আসলে ab টা গুণ অবস্থায় ছিল। তাহলে এখানে ছিল হচ্ছে a b c প্লাস bc দিয়ে b কে গুণ করলে হয় b স্কয়ার c প্লাস c স্কয়ার a প্লাস c স্কয়ার b প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস a স্কয়ার c প্লাস abc। তাহলে তার আগের লাইনটা কি ছিল? তার আগের লাইনে দেখো abc, a একটা, a একটা, দুইটা আছে। তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমাদের দুইটা, তাহলে হচ্ছে ৮ টা। 8abc প্লাস 4b স্কয়ার c, 4c স্কয়ার a প্লাস 4c স্কয়ার b প্লাস 4a স্কয়ার b প্লাস 4ab স্কয়ার প্লাস 4a স্কয়ার c। এটা। তো তার আগের লাইন কি ছিল? তার আগের লাইন আসলে সেই যে গুণ করলে তুমি যা পাইছিলে সেটা। তো লিখে দিলে এর মাধ্যমে হচ্ছে আমাদের নির্ণায়ক যে অংশটা আছে সেই অংশটা হচ্ছে শেষ হইল। সো টাটা।